আমরা আবার আসছি জমিতে সুপারি চারা লাগাতে। বিক্রি হচ্ছে দেখুন। Hello everyone, this is Paltan from North Bengal. Welcome to my YouTube channel. So today in this video I will show betel nut plants shifting. So how to shifting betel nut plants? So let's get begin. তো আজকে আমি আবার আসছি আমার সুপারি নার্সারিতে। দেখতে পাচ্ছ চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। এগুলো এখন শিফট করব, নতুন জায়গায় শিফট করব। দেখতে পাচ্ছ চারাগুলোর কোয়ালিটি খুব সুন্দর হয়েছে, আর এগুলো অনেক যত্ন করে বানিয়েছি। একেবারে এক গ্রেড চারা। এই চারাগুলো এখন জমিতে বসাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি কেউ তোমরা সুপারি চারা কিনতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। খুব সস্তায় পেয়ে যাবে চারাগুলি। চারার কোয়ালিটিগুলো দেখো, একেবারে এক গ্রেড চারা। দেখতে পাচ্ছ এখন আমাদের চারা লোডিং করা হচ্ছে, ঠেলাতে লোডিং করা হচ্ছে। এগুলোকে আমাদের বাজি ভাইকে দেখতে পাচ্ছ, কি ক্লান্তহীন জোরদার কাজ করেই চলছে। ওর সাথে কেউ চ্যালেঞ্জ নিয়ে পারবে না। তো আমার এখানটায় যারা গার্ডেনিংয়ের কাজ করে ওরা বেশিরভাগই স্টুডেন্ট, পড়ার ফাঁকে ফাঁকে কাজ করে। ওদের কাজের কোনো টাইম টেবিল নেই, যে যখন সময় পায় তখনই আসে। সকাল 6টায় 9টায় 10টায়, কখনো বা বিকেলবেলা। তো চলছে একের পর এক এদেরকে নিয়ে গার্ডেনিংয়ের কাজ। তো ওরা এখন ভালোই কাজ পারে, এখন ওদের এত কিছু বলতে হয় না। তো অলরেডি আমরা চারা নিয়ে জমিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ জমিতে প্রচুর চারা লাগানো হয়েছে অলরেডি। প্রথমে আমরা মাপ দিয়ে নিচ্ছি, শুরু ধরে মাপ দিয়ে নিচ্ছি, তারপরে সেখান থেকে গর্ত করে এক এক করে লাগানো হবে। দেখতে পাচ্ছ আমরা চারাগুলি পলিব্যাগ সহ ডিরেক্টলি মাটিতে লাগিয়ে দিচ্ছি। আর এর ফলাফল কী হবে আমি ঠিক নিজেও জানি না, 1 বছর পরে বোঝা যাবে গাছগুলো কেমন হয়। অ্যাকচুয়ালি আমার আইডিয়া মিস্টেক খুবই কম হয়। আই হোপ কি এই চারাগুলো ভালো হবে। কয়েক মাস পর এই চারাগুলির আবার আপডেট দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে দেখতে পাবে কেমন হয়েছে। রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটা কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনো দিনও ভাবতে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। সেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল হতে সন্ধে, অবিরাম চলছে এই গাছ লাগানোর কাজ দিনের পর দিন। এগুলো বৃষ্টির আগে লাগানো হয়েছিল, অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে মাটির সাথে। এখন সময় বিকেল 4টা 30, তাও গরমের তীব্রতা একটুও কমেনি, একেবারে গা জ্বলা গরম। আর এই গরমের মধ্যে চলছে আমাদের গার্ডেনিংয়ের কাজ গত 40 দিন থেকে। জানি না কবে শেষ হবে। বাড়িতে আরও অনেক চারা রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা, সেগুলিও লাগাতে হবে। একদিকে রোদের তাপ, আরেকদিকে কাজের চাপ, কথা বলতে একদমই ইচ্ছে করছে না, তাও বলছি। তো দেখতে পাচ্ছ আমরা এভাবেই প্রতিটি গাছের মধ্যে শুকনো গোবর দিয়ে নিচ্ছি। এটা আগের ভিডিওতে দেখানো হয়নি, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখালে অনেক লম্বা হয়ে যাবে। আর এই গাছগুলি দেখতে পাচ্ছ, এগুলি গতকাল বিকেলবেলা লাগিয়েছিলাম, আর রাতের বৃষ্টিতে কীভাবে তলিয়ে গেছে। এই বৃষ্টির জন্যই আমরা তাড়াতাড়ি করছি, বৃষ্টির ভয়েতেই।
কী আর করবো, কিছুই করার নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ পুরো জলের মধ্যে লাগানো হচ্ছে সুপারি চারা। কারণ দেখতে দেখতে বর্ষাকাল চলে এসছে। আগে জমিগুলোতে ভুট্টা ছিল তাই লাগাতে পারিনি, এখন আর কিছু করার নেই তাই জলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি জানি আমার ভিডিওগুলি যারা দেখো তারা খুবই ক্রিয়েটিভ, লেজিলেস অ্যান্ড লয়াল। তো এরকম যারা আছো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দাও। আর যারা আমার মতো গার্ডেনিং লাভার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও অনেক নতুন নতুন গাছ লাগাবো, নতুন নতুন গার্ডেনিং তৈরি করব, সেগুলি দেখতে পাবে পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, আজকের দিনের ওয়েদারটা দারুণ, হাওয়া হাওয়া ছায়া, আরামে লাগানো যাচ্ছে চারাগুলো। বাট এতদিন প্রচণ্ড রোদ ছিল, একদম গা জ্বালা রোদ। আজকে বেশ আরামে লাগানো যাচ্ছে সুপারি চারাগুলো। আর যেগুলো আগে লাগানো হয়েছে রোদের মধ্যে, পাতাগুলো জ্বলে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই হলো আমাদের প্ল্যান্ট নার্সারি প্লাস সুপারি বাগান একই জমিতে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আমার একটা রিকোয়েস্ট, 2023-এ কারা কারা সুপারি বাগান তৈরি করেছো কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ আমার গার্ডেন বা প্ল্যান্ট নার্সারি কমপ্লিট হতে না হতেই বৃষ্টি চলে এসেছে, প্রচুর বৃষ্টি, জমির উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। তো যেগুলো বাকি আছে নেক্সট ভিডিওতে দেখাবো।